জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। আজকে আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবলের আপকামিং যারা পরীক্ষা দেবে তাদের পড়ার প্ল্যানিংটা কীরকম হওয়া উচিত। অর্থাৎ আর মাত্র 50টা দিন বাকি রয়েছে, কারণ প্রত্যেকেই জানো যে 4 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাসের এক্সাম চলবে। তো সেই হিসেবে যদি গণনা করা হয় মাত্র আর 50টা দিন হাতে গুণে সময় থাকছে। তাহলে এই অল্প দিনে তুমি কীভাবে হাই স্কোর করবে সেই জিনিসটা আমি বলবো, পুরো ব্রহ্মাস্ত্র ট্রিক বলবো বন্ধুরা। একদম তুমি যদি আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো, হয়তো একটু ভিডিওটা বড় হতে পারে, কিন্তু তোমার জীবনকে বদলে দিবে এই আমার একটা ভিডিও। হ্যাঁ, শুধু জাস্ট কিছু জিনিস, আমি যে টপিকগুলো বা যে জিনিসগুলো যে কথাগুলো যদি বলবো, একটু মাইন্ডটাকে, চোখটাকে, মনটাকে যদি একটু খোলা রেখে শোনো, তুমি অবভিয়াসলি আগামী দিনে যে এসএসসি জিডি কনস্টেবলের পরীক্ষা দিবে, তুমি অবভিয়াসলি 100% গ্যারেন্টি দিয়ে আমি বলতে পারি যে তুমি একটা ভালো স্কোর করে আসবে। তো দেখো, ব্রহ্মাস্ত্র টিক কীরকম ব্রহ্মাস্ত্র টিক, হয়তো তোমার একটু বোরিং ফিল হতে পারে এই ভিডিওটা, আমার এই ভিডিওটা দেখতে তোমার একটু বোরিং ফিল হতে পারে। ওকে, সুতরাং মানে এই বোরিংটাকে একটু সাইডে রেখে একটু মনোযোগ সহকারে বুঝতে থাকো যে আমি কোন দিকগুলো বা কোন জিনিসগুলো বোঝানোর চেষ্টা করছি। দেখো, তোমাদের কিন্তু যে সিলেবাস কিন্তু জিকে, ম্যাথ, রিজনিং, ইংলিশ আর হিন্দির মধ্যে যে কোনো একটা থাকে। তো এই যে সিলেবাসের মধ্যে সবথেকে হাই স্কোরিং সাবজেক্ট হচ্ছে কিন্তু ম্যাথ, রিজনিং আর একটা হচ্ছে হিন্দি। এবার যে ইংরেজি পারে সে ইংরেজি অবশ্যই করবে, কিন্তু হাই স্কোরিং সাবজেক্ট কিন্তু হচ্ছে এই তিনটেতেই তোমাকে গেম খেলতে হবে। জিকে কিন্তু কিছু স্পেশাল কিছু টপিক থাকে, সেই টপিকের উপর প্রশ্ন আসে। জিকে প্রশ্ন পাওয়াটা, কমন পাওয়াটা খুব কঠিন, তাই না? এবারে ইংরেজি অনেকেই পারে না, তাই না? ওয়েস্ট বেঙ্গলের আমরা যেহেতু একটু ইংরেজিটাকে আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দারা একটু ভয় করি, তাই বলে সবাই না, অনেকে আছে যে ইংরেজি পুরো ফাটিয়ে দিয়ে আসে। তো আমরা হিন্দিটাকেই অনেক ছেলেপেলেরা এটা করে আসি, তাই না? তো সেক্ষেত্রে হিন্দিটাও কিন্তু বেশ একটা স্কোরিং সাবজেক্ট। এবার ম্যাজিক ট্রিকটা কী বলো তো? ম্যাজিক ট্রিকটা আর কিছু নয়, তোমাকে কি করতে হবে, প্রিভিয়াস ইয়ারটাকে ফলো করতে হবে। এবার হচ্ছে প্রিভিয়াস ইয়ারটা কীরকম ফলো করব সেই জিনিসটা আমি বলছি। আইডেন্টিফাই করতে হবে কোশ্চেনগুলোকে। আরেকটা জিনিস কি, যে কোন টপিকগুলো থেকে প্রশ্ন কমন আসছে। এবার এখানে আমি একটা জিনিস তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই। ধরো, এখানে ম্যাজিক ট্রিক কিছু না, ব্যাপারটা হচ্ছে তোমাকে প্রিভিয়াস ইয়ারকে ফলো করে তোমাকে এবছর পরীক্ষাটা দিতে হবে। এবার তুমি বলবে যে দাদা এটা কি করে সম্ভব, আগের বছরে কি প্রশ্ন এসেছে না এসেছে এইবার কখনো আসতে পারে? এবার তোমাদের মনে এই প্রশ্নটা আসতেই পারে। দেখো, যারা জানো না তাদেরকে বলি, আমার দীর্ঘ 5 থেকে 6 বছরের এই স্টাডি লাইনের এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি জিডির, তোমরা তো প্রত্যেকে জানো, আমার ভিডিও ওয়াচ করো, যে আমি এসএসসি জিডির জন্য ক্লাস করাই, মানে আমি অফলাইন টিউশন পড়াই। তো সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি, যে তোমাদের হয়তো প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে আগের বছর কি প্রশ্ন ছিল সেটা হয়তো কমন থাকুক বা না থাকুক সেটা বড় প্রশ্ন না, কিন্তু আগের বারে যেই টাইপের প্রশ্ন ছিল এইবারও সেই টাইপের প্রশ্ন আসবে, 100% আসবে। তার জন্য এখানে একটা জিনিস আমি বলেছি, আইডেন্টিফাই কোশ্চেন। কেন আইডেন্টিফাই কোশ্চেন বলেছি? কারণ আগের বছর যেই প্রশ্নটা এসেছে, যেই টপিক থেকে এসেছে, সেই টপিক থেকে তোমাদের প্রশ্নগুলো আসবে। ওকে, এবার কি ব্যাপার, এবার কেন আসবে, কিসের জন্য আসতে পারে এটাও একটা আমি বলে দিই। কারণ হচ্ছে টিসিএসে একই প্যাটার্ন ফলো করে। কারণ তোমাদের যে কোশ্চেনটা তৈরি করছে সেটা হচ্ছে টিসিএস। তোমার যদি বিশ্বাস না হয়, তুমি প্রিভিয়াস ইয়ারের কোনো একটা বই কিনো, 2019 সাল থেকে 20 সাল, 21 সাল, 22 সাল, 23 সালে যতগুলো এক্সাম হয়েছে, তুমি পরপর তুমি মক টেস্ট দাও, তুমি বুঝে যাবে যে টিসিএস পুরো একই প্যাটার্নে কোশ্চেন করে। হ্যাঁ, তুমি মক টেস্ট দিলেই বুঝে যাবে। আর কিছু টপিক আছে যেগুলো কিন্তু একদম ছাড়া যাবে না, সেই টপিকগুলোকে আমি বলে দেবো, একবারে স্কোরিং সাবজেক্ট 100% বলছি ভাই। এই টপিকগুলোকে তুমি যদি করতে পারো, তোমার অবভিয়াসলি তোমার কিন্তু ভালো স্কোর হবে। অবভিয়াসলি আমি বলে দিচ্ছি, তোমাদের কিন্তু ম্যাথ, রিজনিং, জিকে, ওকে, এই তিনটে টপিকের ওপর আমি বলবো। যদিও আমি অনেক দিন আগে একটা আমি ভিডিও তৈরি করেছিলাম, সেখানে আমি অলরেডি জিকের কিছু টপিক বলে দিয়েছি। তো যারা ভিডিওটা দেখেছো তারা অবশ্যই, তাদেরকে অনেক ধন্যবাদ। যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে নাও। আর আজকেও সেই জিকের কিছু টপিক নিয়ে আমি কথা বলবো, হয়তো সেই আগের টপিকগুলো এখানে আমি অ্যাড করেছি। তোমরা যদি ভিডিওটা দেখে থাকো, তবু আরেকবার দেখো, তোমাদের যাতে ব্রেনটা আরেকবার ভালোভাবে খোলে, যে সামনে এক্সাম ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে,
প্রথমে আমি জেনারেল নলেজটা নিয়ে কথা বলি, তারপরে আমি রিজনিং নিয়ে কথা বলবো, তারপরে ম্যাথ নিয়ে কথা বলবো। একবারে 100% তুমি যদি এই টপিকগুলো ক্লিয়ার করতে পারো, আমি তোমাকে লিখে দিতে পারি যে তুমি পরীক্ষায় একবারে একটা ভালো স্কোর অবভিয়াসলি করে আসতে পারবে। দেখো, হেডকোয়ার্টার কিন্তু এমন একটা টপিক যেটা কিন্তু ছাড়া যাবে না, যেখান থেকে প্রশ্ন কিন্তু আসবেই আসবে। বিভিন্ন ব্যক্তি ও তাদের পুরস্কার, অর্থাৎ একজন ব্যক্তির নাম বলবে এবং সেই ব্যক্তিটি কত সালে পুরস্কার পেয়েছে সেটা আমি তোমরা আগের ভিডিওটা তোমরা অবশ্যই একবার দেখে নাও, আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তাহলে এই জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ব্যক্তি, বিভিন্ন বাদ্যযন্ত্র অর্থাৎ বাঁশি কে বাজাতো, তবলা কে বাজাতো, এইসব নিয়ে কিন্তু প্রশ্ন আসবে। বিভিন্ন নৃত্য ও ব্যক্তি, এবার বলতে পারো দাদা বিভিন্ন নৃত্য ব্যক্তি বলতে কি, ধরে নাও একজন ব্যক্তির নাম বলবে যে তিনি কোন নৃত্যের সাথে যুক্ত, সেটা ভরতনাট্যম, কথাকলি, কত্থক। এগুলো কিন্তু এসএসসির অর্থাৎ তোমাদের টিসিএসের ফেভারিট কোশ্চেন, কিন্তু এগুলো থেকে কোশ্চেন কিন্তু কোনোদিনও মার যায় না, মানে আসবেই আসবে। শাস্ত্রীয় নৃত্য অর্থাৎ ক্লাসিক্যাল ডান্স, যে 8টা শাস্ত্রীয় নৃত্য রয়েছে, সেই 8টা শাস্ত্রীয় নৃত্য এবং তোমাদের ফ্লক ডান্স, তার উপর কিন্তু প্রশ্ন কিন্তু অবভিয়াসলি কিন্তু কমন আসবেই আসবে। ওকে, তারপরে ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য, যেটা ফ্লক ডান্সের মধ্যে পড়ছে, সেটা কিন্তু পড়তে হবে। নদী ও তার উপর অবস্থিত শহর খুবই ইম্পর্টেন্ট। ভারতের বিভিন্ন স্টেডিয়াম, ভারতের সেন্সাস 2000 জনগণনা ভিভিআই ইম্পর্টেন্ট। বিভিন্ন অভয়ারণ্য, ন্যাশনাল পার্ক, কোন খেলায় কতজন প্লেয়ার থাকে, খেলার মাঠের মাপ, অর্থাৎ একটা প্রশ্ন এরকম কিন্তু আসবে যে ডাইরেক্ট বলবে, ধরো একটা ক্রিকেট দিয়ে বোঝায়, একটা ক্রিকেটের পিচটা কত সেন্টিমিটার কিংবা কত মিটার কত মাপ, এই যে মাপ নিয়ে কিন্তু প্রশ্ন আসবে। কিন্তু বিশেষ করে বেসিক কোন জিনিসগুলোর উপর একটু লক্ষ্য করবে, যেমন হচ্ছে বক্সিং খেলার, ক্রিকেট খেলার, সুইমিং পুল, তারপর হচ্ছে তোমাদের কবাডি যেই খেলাটা খেলা হয়, হকি যেখানে খেলা হয়, ফুটবল যেগুলো খেলা হয়, এগুলোর মাঠের পরিমাপগুলো কতটা একটু কিন্তু ভালোভাবে জানতে হবে। ওকে, তারপরে বিভিন্ন নোটের রং, অর্থাৎ 10 টাকা 5 টাকার নোটের রং এবং সাইজ। আমি যতগুলো টপিক বললাম, প্রায় আমার এখানে যে 13টা টপিক বললাম, 13টা টপিক থেকে কিন্তু তোমাদের কিন্তু প্রশ্ন কিন্তু আসবে, কনফার্ম আসবে একবারে 100%। জিকেতে যদি 20টা প্রশ্ন থাকে, এই 13টা টপিকের মধ্যে 8 থেকে 10টা প্রশ্ন কিন্তু এই টপিকগুলো থেকেই প্রশ্ন আসবে। আর আমি অলরেডি এগুলোর ক্লাস কিন্তু ইউটিউবে আমি করিয়ে দিয়েছি, 8টা মতন টপিকের ক্লাস আমি করিয়ে দিয়েছি। বাকি ক্লাসগুলো ধীরে ধীরে আপলোড করব, আমার সময় হয়ে ওঠে না, হ্যাঁ, তো সেইভাবে আপলোড করব। ক্লাসগুলো বেশিক্ষণের না, হয়তো 5 মিনিট 6 মিনিটের হবে। ওকে, এবার চলে আসছি তোমার রিজনিংয়ের আর ম্যাথামেটিক্সের প্ল্যানটা কীরকম হওয়া উচিত, অর্থাৎ কোন টপিকগুলোর উপর তোমাকে জোর দিতে হবে, যেগুলো কিন্তু পড়ে তুমি খুব ভালো একটা স্কোর করে আসতে পারবে। তো প্রথমে আমি রিজনিংয়ের দিকে এগিয়ে যাচ্ছি। আমি তোমাদেরকে বোঝানোর জন্য প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে 23/2/2024। এক্সাম টাইম হচ্ছে 5টা থেকে 6টার মধ্যে এক্সাম হয়েছে। তোমরা প্রত্যেকে জানো যে 1 ঘন্টার এক্সাম হয় 2024 সালের, অর্থাৎ আগের বছরের একটা আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে নিয়েছি তোমাদেরকে বোঝানোর জন্য। তো দেখো, রিজনিংয়ের কোন টপিকগুলো তোমাকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, যেটা হচ্ছে প্রথমত হচ্ছে তোমাদের ঠিক এরকম একটা প্রশ্ন আসবে, যে কীরকম প্রশ্ন, স্থান বিনিময় করা প্রশ্ন। 100% এই টপিক থেকে একটা থেকে দুটো প্রত্যেক শিফটে এসেছে এবং তোমাদের ভবিষ্যতেও আসবে, একবার লিখে দিলাম তোমাদেরকে আমি। কীরকম স্থান বিনিময়, তোমাদেরকে একটা প্রশ্ন বলবে, ঠিক এরকম প্রশ্ন, এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এখানে যোগ বিয়োগ গুণ ভাগের স্থান বিনিময় করে তোমাদের কিন্তু করতে হবে। তো এখন আমি এগুলোর সলিউশন আমি করব না, তাহলে ভিডিও অনেক লম্বা হবে। এখন শুধু আমি কোন টপিকগুলোর উপর জোর দিতে হবে সেটা আমি বলবো আমি। শুধু 1 নম্বর গেল স্থান বিনিময়। ওকে, যেগুলো কিন্তু আরেকটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে বদমাস নিয়ম, যেটা বদমাস নিয়মের উপর যেটা আমাদের ফর্মুলাটা ফলো করে থাকি, ঠিক আছে, ফর্মুলা অর্থাৎ যে আমরা সরল করে থাকি, সেটা কিন্তু বি ফর ব্র্যাকেট, ও ফর অফ, ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাডিশন, এস ফর সাবস্ট্রাকশন। এই নিয়মে কিন্তু ওপরে কিন্তু তোমাদের একটা রিজনিং থাকবে। দেখো, 2 নম্বর টপিক যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে তোমাদের টেবিল। একটা টেবিল বলবে এবং এই টেবিলে সেটা গোল টেবিলে 2 রকম প্রশ্ন হতে পারে। একটা কীরকম টেবিল, একটা বলবে যে 5 জন ছেলে একটা গোল টেবিলের মধ্যে বসে থাকবে, আর একটা প্রশ্ন হতে পারে, কিংবা তারা সারি সারি অর্থাৎ পরপর একটা লাইনে বসে থাকবে, এই নিয়ে প্রশ্ন হতে পারে। তো এটা নিয়ে প্রত্যেকটা শিফটে একটা থেকে দুটো করে প্রশ্ন এসেছে, তোমরা প্রিভিয়াস ইয়ার দেখলেই কিন্তু তোমরা বুঝে যাবে। অর্থাৎ তোমাদের এই টপিকটা কোনো রকমভাবে ছাড়া যাবে না, এটা কিন্তু করতেই হবে। এই গোল টেবিল খুবই সহজ, কোনো জিনিস নয়, মানে তুমি জাস্ট তোমার নিজের মতন করে করবে, এখন আমি বোঝাচ্ছি না, ঠিক আছে।
তারপরে এই টপিকটা থেকে অভিধান অনুযায়ী সাজাও, অর্থাৎ ডিকশনারি অনুযায়ী যেটা সাজানো আমরা বলি আলফাবেট অনুযায়ী। মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট এখানে জাস্ট কি বলবে, এটা বিভিন্ন রকমভাবে প্রশ্ন হতে পারে। ডিকশনারিভাবে অনুযায়ী সাজিয়ে তোমাকে বলবে যে কোন অক্ষরটা দ্বিতীয় নম্বর এসেছে, বা কোনটা চতুর্থ নম্বর এসেছে, বা কোনটা পঞ্চম নম্বর এসেছে। যেমন এখানে চেয়েছে যে পঞ্চম নম্বরে কোন শব্দটা এসেছে, তো এই নিয়ে কিন্তু তোমাদের কিন্তু আসবে। তো এবার প্রশ্ন হচ্ছে যে তোমরা এই রিজনিংগুলো তোমরা কোথায় পাবে বা কি করে পাবে। তো দেখো, আমি তোমাদেরকে হয়তো ভুরি অনেক ক্লাস আমি করাতে পারবো না। যতগুলো জিকের হয়তো কিছু টপিক যেগুলো ছেড়ে গেছে বা বাকি আছে সেগুলো আমি হয়তো করিয়ে দেব। আর রিজনিংয়ের আমি 2 থেকে 3টে আমি জাস্ট প্রিভিয়াস ইয়ারের সেটকে আমি ভালোভাবে আমি অ্যানালাইসিস করিয়ে দেবো, যাতে তোমাদেরকে আমি একটু ধরিয়ে দেবো, তোমাদেরকে ঠিক সঠিক রাস্তায় আমি তোমাদেরকে চলানোর পথটা দেখিয়ে দেবো, যাতে তোমরা এইভাবে প্র্যাকটিসগুলো করতে পারো আর প্যাটার্নটা ঠিক এইভাবেই তোমরা ক্যাচ করতে পারো। তো তার জন্য কিন্তু আমি কিন্তু 2-1টা ক্লাস করিয়ে দেবো, আমার হাতে কিন্তু বেশি সময় থাকে না। তারপরে দেখো, এই যে বললাম না যে 2টো প্রশ্ন এসেছে, দেখেছো সেই গোল টেবিলদের প্রশ্ন। ওকে, তারপরে তোমাদের যেটা একটা প্রশ্ন যেটা কিন্তু আসবে, যেটা হচ্ছে তোমাদের শূন্যস্থান। ওকে, শূন্যস্থান দিয়ে কিন্তু প্রশ্ন আসবে, অর্থাৎ এক কথায় বলতে গেলে সিরিজ, এটাকে বলবো আমরা সিরিজ থেকে কিন্তু প্রশ্ন আসবেই, একবারে কমন। তারপরে হচ্ছে তোমাদের সিরিজের 2টো টাইপ থাকে, একটা হচ্ছে আলফাবেটের টাইপ থাকে আর একটা লেটার দিয়ে থাকে। তোমাদের কিন্তু অনেক পরীক্ষায় লেটার দিয়েও এসেছে, আলফাবেট দিয়েও এসেছে, সুতরাং এই টপিকটাকে ছাড়া যাবে না। তারপরে কোডিং ডিকোডিং, এই যে রিজনিংয়ের যে কোডিং ডিকোডিং চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এবার আমি তোমাদেরকে একটাই জিনিস অ্যাডভাইস করব, তোমরা কোনো রিজনিং বই ফলো না করে প্রিভিয়াস ইয়ারে যতগুলো কোডিং ডিকোডিং দিয়ে প্রশ্ন এসেছে সেগুলোকে আইডেন্টিফাই করো, সেগুলোকে বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমার হয়ে যাবে। এবং জিডির সবথেকে ফেভারিট কোশ্চেন কোডিং ডিকোডিংয়ের মধ্যে যেটা ক্যান্ডিডেটেরা বারংবার ফাঁসবে, যেটা হচ্ছে ডাইরেক্ট দেখো ম্যাথের কোড লিখে দেওয়া হয়েছে, এটা যেটা হচ্ছে প্যাস্টের কোড লিখে দিয়েছে এটা, আর এটা হচ্ছে এটা এস, হ্যাঁ এটা হচ্ছে NASAL, অর্থাৎ নাসালের কোড রয়েছে, এটা দিয়ে বলবে এখানে প্রশ্ন চেয়েছে এনের কোড কি। এবার তোমরা সচরাচর দেখে কি মারবে যে এখানে এন রয়েছে প্রথমে, তার মানে এখানে এনের কোডটা 8, কিন্তু তুমি ভুল হয়ে যাবে। সুতরাং এই যে কোডিং ডিকোডিংয়ের এটা 3rd নম্বর রুলসের মধ্যে পড়ছে, যেটা খুবই ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে এর উপর ক্লাস আমি অবশ্যই একটা করিয়ে দেব। আমি যে বললাম না তোমাদের প্র্যাকটিস সেশনে আমি 2 থেকে 3টে ক্লাস আনবো, সেখানে বুঝিয়ে দেবো, এখন আমি আর বোঝাচ্ছি না। তোমাদের রিলেশন দিয়ে কিন্তু প্রশ্ন আসবে, অর্থাৎ কে একটা সম্পর্ক কনফার্ম। এবার আমি তোমাদেরকে একটা জিনিস বলে দিই, সম্পর্ক দিয়ে 2টো টাইপের প্রশ্ন আসবে। একটা কীরকম টাইপের প্রশ্ন আসবে, তোমাদের কার শিফটে কখন কি প্রশ্ন আসবে সেটা আমি বলতে পারছি না, কিন্তু 2টো টাইপ হয়, একটা রিলেশন টাইমের বেসিক টাইপ যেটা এখানে দেওয়া রয়েছে, আরেকটা হচ্ছে 3 নম্বর টাইপের, যেটাকে আমি 3 নম্বর টাইপ বলি, যেটা হচ্ছে কীরকম টাইপ বলবে যে এ ভাগ বি, এ হলো ডি এর, এ হলো বি এর বোন। আবার বলবে এ গুণ সি হলো, বলবে সি হলো এ এর ছেলে, দিয়ে এরকম একটা ইকুয়েশন থাকবে, যে শেষে ফাইনালি একটা হয়তো কিছু থাকবে, এ ভাগ বি যোগ সি গুণ ডি সমান সমান সম্পর্ক কি হবে বের করো, সেখান থেকে বি এর সাথে সি এর সম্পর্ক কি হবে বের করো। তো এটা রিলেশনের 3 নম্বর পর্যায়ে পড়ে। তো আমি আরও ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তোমাদের ঘাবড়ানোর কোনো বিষয় নেই। তারপরে রিজনিংয়ের যেটা হচ্ছে পেপার ফোল্ডিং, অর্থাৎ পেপার দিয়ে এই ভাঁজ দিয়ে রিজনিং প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা শিফট এসেছে এবং তোমাদের আগামী দিনেও কিন্তু আসবে। কারণ কি, তোমাদের কোশ্চেন কে তৈরি করে, TCS কোশ্চেন তৈরি করে, বারংবার বলছি। তারপরে দেখো স্থান বিনিময় দিয়ে কোশ্চেন, দেখেছো স্থান বিনিময় দিয়ে কোশ্চেন, কিন্তু তোমাদের যে 2 এবং 3-এর স্থান বিনিময় করে নিচের কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, প্রযোজ্য হবে, সেই নিয়ে কিন্তু প্রশ্ন, অর্থাৎ স্থান বিনিময় দিয়ে 2টো প্রশ্ন থাকলো। ওকে, এই দেখো তোমাদের কিন্তু আরেকটা থাকবে, যেটা হচ্ছে তোমাদের একটা লেটার সিরিজ থাকবে, যেটাকে শূন্যস্থান কিন্তু পূরণ করতে হবে। এই প্রশ্নটা কিন্তু থাকবে। আমি প্রত্যেকটা কোশ্চেনের টাইপ আমি একবার করে করিয়ে দেবো। ওকে,
তারপরে এখানে এই যে সিরিজটা দেখতে পাচ্ছ, এই সিরিজ দিয়ে প্রত্যেকটা শিফটে কিন্তু প্রশ্ন এসেছে। এবার আমি তোমাদেরকে তো প্রত্যেকটা শিফট দেখানো আর আমার পক্ষে পসিবল হচ্ছে না, তাহলে ভিডিওটা অনেক বড় হবে। অর্থাৎ এরকম একটা সাইন থাকবে, দিয়ে পরবর্তী জিনিসগুলো কি, এই যে পরবর্তী শূন্যস্থানে কি বসবে সেই জিনিসটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এগুলো বেশি না, এগুলো খুব সহজ। এগুলো অর্থাৎ ক্লকওয়াইজ এগুলো ঘুরিয়ে দিলে, এই যে সাইনগুলোকে ক্লকওয়াইজ ঘুরিয়ে দিলে কিন্তু অ্যান্সার বেরিয়ে যায়। এগুলো খুব একটা কঠিন বিষয় নয়। ওকে, তারপরে হচ্ছে তোমাদের সিদ্ধান্ত বিবৃতি থেকে কিন্তু প্রশ্ন থাকবে। ওকে, অর্থাৎ এই যে কিছু এফ হলো টি এর, তো এই নিয়ে কিন্তু দুর্দান্ত ট্রিক্স রয়েছে। অর্থাৎ কীরকম ট্রিক্স একটু আমি বলে দিই, হয়তো বেশি লম্বা হবে না। যদি সাম থাকে কিছু না, এখন ভিডিওর মধ্যে বললে অনেক লম্বা হবে, আমি পরবর্তীতে করিয়ে দেবো। অর্থাৎ বিবৃতি সিদ্ধান্ত থেকে কিন্তু প্রশ্ন থাকছে, এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। ওকে, তারপরে কি থেকে প্রশ্ন থাকছে, তারপরে এই দেখো শূন্যস্থান, এটা নিয়ে দুটো প্রশ্ন হলো। একটা এই যে প্রশ্ন, অর্থাৎ এই টাইপের প্রশ্ন কিন্তু 2-3টে করে প্রত্যেক শিফটে থেকেছে। এখানে দেখো একটা এসেছে, তারপরে এখানেও এসেছে। অর্থাৎ এগুলো ঘড়ির ক্লকওয়াইজ ঘুরিয়ে দিলেই কিন্তু অ্যান্সার হয়ে যায়। আবার অনেক সময় অনেক রকম ট্রিক লাগে। পেপার ফোল্ডিং, ভাঁজ খোলার রিজনিং কিন্তু তোমাদের আসছে, দুটো এসেছে এই শিফটে। আরেকটা দেখো কোডিং ডিকোডিং দিয়ে কিন্তু দুটো এসেছে, একটু আগেই দেখলে না একটা কোডিং ডিকোডিং দিয়ে। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ওকে, এটা কিন্তু ভালোভাবে করতে হবে। হ্যাঁ, তারপরে তোমাদের হচ্ছে যে কি, এই যে শূন্যস্থান দিয়ে, অর্থাৎ শূন্যস্থান পূরণ দিয়ে, অর্থাৎ সিরিজ দিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। এবং সিরিজেরই 3 নম্বর টাইপ যেটা, সেটাও কিন্তু থাকছে। ওকে, এবার মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট যেটা সিরিজের, যেটা 3 নম্বর পর্যায়ের পরে তোমাদের আলফাবেট অনুযায়ী পরবর্তী লেটারগুলো কি বসবে সেটা বের করা। তো দেখো, এটা কিন্তু রিজনিংয়ের এই যে সিলেবাসগুলো আমি যেগুলো বললাম, সেগুলো তুমি যদি করে যেতে পারো এই টপিকগুলোকে, কিংবা তুমি বেশি কিছু না, শুধু প্রিভিয়াস ইয়ারগুলোকে ভালোভাবে তুমি যদি প্র্যাকটিস করে যেতে পারো, অবভিয়াসলি তুমি একটা হাই স্কোরিং করে আসবে। এবার যদি আমি ম্যাথামেটিক্স নিয়ে কিছু কথা বলি, তাহলে কিছু টপিক বা কিছু চ্যাপ্টার তোমাকে করতেই হবে। আমি ডিটেলস কিচ্ছু বলছি না, শুধু খাতায় নোট করে নাও। ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, শতকরা, অর্থাৎ পার্সেন্টেজ দিয়ে যে অঙ্কগুলো থাকে, সেখান থেকে তোমাকে একবারে গভীর প্রশ্ন করবে না, উপর তোমার যদি জ্ঞান থাকে বেসিক, তাহলে তুমি করে আসতে পারবে। সেই টপিকটা ভালোভাবে করতে হবে। তোমাদেরকে বলে দিই, মিশ্রণ থেকে কিন্তু এই জিডিতে প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু প্রত্যেকটা সেটে কিন্তু প্রশ্ন এসেছে। মিশ্রণটাকে ভালোভাবে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, মিশ্রণটাকে কিন্তু ভালোভাবে কমপ্লিট করতে হবে। তারপরে হচ্ছে তোমাদেরকে যেটা করতে হবে, এই যে তোমাদেরকে আমি বলেই দিলাম, দেখেছো দুটো প্রশ্ন এসেছে শতকরা থেকে। এই যে শতকরা থেকে এই প্রশ্নগুলো কিন্তু তেমন কোনো কঠিন নয়। তোমাদের কিন্তু অনুপাত সমানুপাত চ্যাপ্টারটাও কিন্তু ভালোভাবে করতে হবে, এখান থেকেও কিন্তু প্রশ্ন প্রত্যেকটা চ্যাপ্টারে এসেছে। ওকে, তারপরে দেখছো যে হ্যাঁ, অনুপাত সমানুপাতের যেটা হচ্ছে, এটা হচ্ছে তোমাদের ওই যে নাম্বার সিস্টেমের চ্যাপ্টারটাও কিন্তু ভালোভাবে করতে হবে, নাম্বার সিস্টেম থেকে আসবে। আর সবথেকে বড় ব্যাপার যেটা হচ্ছে বদমাস নিয়ম, অর্থাৎ সরল থেকে প্রত্যেকটা চ্যাপ্টারে প্রশ্ন এসেছে। সুতরাং তোমাকে বদমাস নিয়মটা কিন্তু ভালোভাবে করতেই হবে। ওকে, তারপরে তোমাদেরকে কিন্তু এইটাও কিন্তু শতকরার অঙ্ক। ওকে, শতকরা ওই শতকরা টাইপের অঙ্ক। তারপর হচ্ছে তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট চক্রবৃদ্ধি সুদ থেকে অঙ্ক কিন্তু আসবে। এগুলো বেশি কিছু কঠিন নয়, চক্রবৃদ্ধি সুদের অঙ্ক খুবই সহজ এগুলো। কারণ এই যে 2 বছর 3 বছর নর্মালটাই আসে, তোমরা সিম্পল মেরে দিবে 7% বৃদ্ধি, মানেই মেরে দিবে 2 বছরে, অর্থাৎ 100তে 107, 100তে 107, বাস এটা গুণা করলে উত্তর হয়ে গেল। তো এইগুলো শতকরার সিম্পল ব্যাপারটাই আসে, তোমাদের বেশি কিছু আসে না। লসাগু গসাগু চ্যাপ্টার খুব ভালোভাবে করবে, যেই চ্যাপ্টারগুলো বলছি আমি। ওকে, তারপরে হচ্ছে তোমাদের বিভাজ্যতা যে চ্যাপ্টারটা রয়েছে, সেই বিভাজ্যতা চ্যাপ্টারটা করতে হবে। আরেকটা বলি গড় চ্যাপ্টারটা করতে হবে। যে চ্যাপ্টারগুলো বলছি লিখে নাও। শতকরা থেকে কিন্তু অনেকটা প্রশ্ন এসছে, 3-4টে করে শতকরা থেকে প্রশ্ন থাকছে। এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে তোমাদের পরিমিতির কি করবে, যে পরিমিতির 2D টাইপ, পরিমিতির 2Dটা করে যাবে। অর্থাৎ 2Dর মধ্যে 2D আর 3D, 2Dর মধ্যে কি করে যাবে বলছি আমি, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ, এই 3টেকে ভালোভাবে করে যাও। ভালোভাবে বলতে খুবই যে একবারে গভীর প্রশ্ন আসে তাও না, উপরই আসে, নর্মাল বেসিক তোমার আইডিয়া থাকলে হবে। আর 3Dর মধ্যে তোমাকে শঙ্কুটা, চোঙ আর গোলক, ঠিক আছে, এইটা ভালোভাবে করতে হবে। হ্যাঁ, 2Dর মধ্যে বৃত্তটাও পড়ছে। হ্যাঁ, তো এই যে
ত্রিকোণমিতির পরিমিতির এই চ্যাপ্টারটা ভালোভাবে কভার করতে হবে। তারপর হচ্ছে যে তোমাদের হচ্ছে সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ এসআই এবং সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট, এই চ্যাপ্টারগুলো কিন্তু ভালোভাবে করতে হবে। বেসিক মানে বেসিক কোশ্চেন আসে, খুব ডিপ আসে না। ওকে, হ্যাঁ, বেশি যে ডিপ আসে তাও না। তোমরা দেখতে পাচ্ছ যে কীরকম হারে প্রশ্ন এসেছে, যে কি থেকে না, ক্রয়মূল্য বিক্রয় মূল্য থেকে, আবার ক্রয়মূল্য বিক্রয় মূল্য থেকে প্রশ্ন। তাহলে ক্রয়মূল্য বিক্রয় মূল্য আর গড় চ্যাপ্টার এটা কিন্তু বিরাট ইম্পর্টেন্ট। ওকে, হ্যাঁ। তারপরে বলে দিই যে হ্যাঁ, এবার হচ্ছে যে তোমাদের স্রোত, তোমাদের একটা জিনিস বলে দিই যে স্রোত চ্যাপ্টারটা কিন্তু করতে হবে, অর্থাৎ নৌকা স্রোত, তারপর হচ্ছে তোমাদের ট্রেন অঙ্ক, নৌকা স্রোত, ট্রেন আর সময় দূরত্ব, এই চ্যাপ্টারটাও করতে হবে, কারণ এগুলো থেকে কিন্তু প্রশ্ন এসেছে। আমি এখন শুধু যেগুলো এসেছে আমি শুধু সেগুলোই বলছি, আমি হয়তো বেশি কিছু বলছি না। ওকে, তারপরে হচ্ছে যে তোমাদের বদমাস নিয়মের আবার অঙ্ক এসেছে, মানে আসছে, এবং সবথেকে হচ্ছে সময় কার্যর অঙ্ক যেগুলো, অর্থাৎ সময় কার্য, এগুলো কি বেসিক, M1 D1 T1 বাই W1, M2 D2 W/W2, এই যে সূত্র ফর্মুলা দিয়ে এগুলো হয়ে যায়, বেসিক জিনিসটা সময় কার্যর করে যাবে। এই সময় কার্যর বেসিক জিনিসটা করে যাবে। তো দেখো, তাছাড়াও কিছু টপিক তোমাকে করতে হবে, যেটা আমি বলে দিচ্ছি। তাহলে কি কি টপিক আমার মূল বেরোলো, যে না, লাভ ক্ষতি বেরোলো, সময় দূরত্ব বেরোলো, সময় কার্য বেরোলো, ট্রেনের অঙ্ক বেরোলো, সময় দূরত্ব বেরোলো, সরল সুদ, যৌগিক সুদ বেরোলো, আমার লসাগু গসাগু বেরোলো, আমার সরল চ্যাপ্টারটা বেরোলো, পরিমিতির কিছু চ্যাপ্টার বেরোলো, ত্রিকোণমিতি থেকে তেমন কোনো প্রশ্ন আসেনি, সুতরাং করার দরকারও নেই। ঠিক আছে, তো যেই চ্যাপ্টারগুলো বললাম, তো সেই চ্যাপ্টারগুলো কিন্তু তোমাকে ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আর আমি একটা দুটো করে ক্লাস আমি আনছি, ঠিক আছে, আমি অবশ্যই করাবো। তাহলে সেই ক্লাসগুলো করালে তোমাদের বেসিক আইডিয়াটা হয়ে যাবে, চোখ মুখটা খুলবে, তাহলে তুমি স্কোরটা ভালোভাবে করে আসতে পারবে। তো আমি জানি এই ভিডিওটা সবাই প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করেনি, অনেকের ভালো লাগবে না। যারা ওয়াচ করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি তোমাদের অনেক উপকৃত হয়েছে। টেলিগ্রাম চ্যানেলে আমার যুক্ত হয়ে যাও, সেখান থেকেই তোমরা ক্লাসের PDF এবং অন্যান্য আপডেটগুলো পেতে থাকবে। তো এই পর্যন্ত, জয় হিন্দ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।